হিমালয়ের গাড়োয়াল অঞ্চলে অবস্থিত চারধাম যাত্রার অন্যতম ধাম হল বদ্রীনাথের মন্দির। শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এই মন্দিরটির কথা বহু প্রাচীন শাস্ত্রে ও পুরাণে উল্লেখ করা রয়েছে। এই মন্দিরের সঙ্গেই জড়িয়ে আছে নানা গল্প ও ধর্মীয় বিবরণ। চারধামের অন্তর্ভুক্ত বাকি মন্দিরগুলি হল দ্বারকা, পুরী এবং রামেশ্বরম। উত্তরাখণ্ডের ছোট চারধামেরও অন্তর্ভুক্ত হল বদ্রীনাথ মন্দির। উত্তরাখণ্ডের বাকি তিন ধাম হল কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনাত্রী। পুরাণে বর্ণিত আছে যে এখানে একটি বদ্রী গাছের নিচে ধ্যান করেন স্বয়ং শ্রীবিষ্ণু। ভগবান বিষ্ণু তার নরনারায়ণ অবতারে এখানে হাজার হাজার বছর ধরে ধ্যান করেছিলেন। তার ভক্তি এবং নিষ্ঠার দ্বারা মুগ্ধ হয়ে দেবী লক্ষ্মী তাকে কঠোর প্রাকৃতিক পরিস্থিতির থেকে আশ্রয় দেওয়ার জন্য একটি বদ্রী গাছের রূপ ধারণ করেছিলেন। সেই কারণেই এই অঞ্চলের নাম বদ্রীনাথ। অনেকে বলেন যে অষ্টম শতাব্দী পর্যন্ত এই এলাকায় বৌদ্ধ মন্দির ছিল। আদি শঙ্করাচার্য এটিকে হিন্দু মন্দিরে পরিণত করেন। বদ্রীনাথ মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হলো এর প্যাগোডা শৈলীর ছাদ, যা দেখলে বৌদ্ধ মন্দিরের সাথে সামঞ্জস্য দেখতে পাওয়া যায়। বহু প্রাচীন এই মন্দিরের চারদিক বরফে ঢাকা পাহাড়ে ঘেরা থাকে। এই মন্দিরের বহু প্রথা ও রীতিনীতি রয়েছে। এই মন্দিরের দরজা বন্ধ করার প্রক্রিয়া একটু অন্যরকম। এই কাজটি প্রায় 5 দিন ধরে হতে থাকে। বিভিন্ন রীতিনীতি পালন করা হয় এই 5 দিন ধরে। গণেশের পুজো ও আরতি করা হয় সবার প্রথমে। এরপর বদ্রীনাথের গর্ভগৃহে প্রতিষ্ঠা করা হয় ভগবান গণেশের মূর্তি। গণেশ মন্দিরের দরজা তারপর বন্ধ করা হয়। তারপর আদি কেদারের মন্দিরের দরজা বন্ধ করা হয়। তারপর খড়গ পুস্তকের পুজো করা হয়। 5 দিন ধরে চলে এই গোটা প্রক্রিয়া। পুজোর শেষ দিন অর্থাৎ 5 দিনের দিন পুরুষ পুরোহিত মহিলার বেশ ধারণ করেন। অন্য দেবতার স্পর্শ থেকে বাঁচাতে দেবী লক্ষ্মীকে আলাদা পালকিতে নিয়ে যাওয়া হয়। এই মন্দিরের পুরুষ পুরোহিতেরা নারী বেশে লক্ষ্মীর সখীদের ভূমিকা পালন করেন। এই ছিল বদ্রীনাথের কাহিনী। এইরকম নানা কাহিনী জানতে আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের কাহিনী আপনাদের কেমন লাগলো।